নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে ফুলকপি আর এই হাতে রয়েছে একদম বিউলির ডাল। শীতকালে বিউলির ডাল খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আজকে বানাবো বিউলির ডাল, বেগুন ভাজা আর তার সাথে ফুলকপির ধোকা। খেতে কিন্তু বেশ অসাধারণ লাগবে। আর আপনারা তো সবসময় রিকোয়েস্ট করেন আমি শুধু মাছ মাংসের ভিডিও কেন দেখাই, একটু কেন নিরামিষ কোনো রেসিপি নিয়ে আসছি না। তো সেই জন্য আজকে একদম নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আর এই দুটো রেসিপি কিন্তু একদম পুরো সেরা রেসিপি, শীতকালের জন্য একদম অসাধারণ রেসিপি। আর এই ফুলকপির ধোকা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি, ফুলকপির ধোকা, তার সাথে বিউলির ডাল আর বেগুন ভাজা। সবার প্রথমে বিউলির ডালটা ভেজে নেব। এইভাবে ভালো করে কিন্তু বিউলির ডাল আগে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ডালের সেন্টটা বেশ ভালো আসবে আর খেতেও দারুণ লাগবে। এই ফুলকপিটা আমি কুড়িয়ে নেবো গেটারে। আগে আমি আস্ত ধুয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এরকম হালকা হালকা ব্রাউন কালার যখন হবে তখনই কিন্তু নামিয়ে দিতে হবে। ধোকার ডালনার জন্য একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে, গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ আর তার সাথে এলাচ, দারচিনি আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, একসাথে ভেজে নেব। জিরেটা পরে দেবো, আগে এই গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম। এই যে হয়ে গেছে, আর একদম নেই, আস্ত এইভাবে কুড়িয়ে নিলাম। এই যে এটা অর্ধেকটা ভেজে নিয়েছি, এবার আমি জিরেটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভাজবো। এই যে ভাজা মশলাটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। জল দিয়ে দিলাম। একদম ভালো করে ফুলকপি গ্রেট করে নিয়েছি, এরকম করে কিন্তু গ্রেট করতে হবে। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো। এরকম থাক, ফুলকপিটা কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু বেশ ধোকাটা খেতে ভালো লাগবে। এই বিউলির ডাল খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। 3-4 বার ধুয়ে নিয়েছি, আর ধোবো না। এবার প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেবো। তুমি যাও ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসো। বন্ধুরা, প্রেসার কুকারে কিন্তু বিউলির ডাল না সিদ্ধ করলে একদমই সিদ্ধ করা যাবে না, ওই জন্য মাকে বললাম আছে ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসো। ভাজা মশলাটা আমি এবার গুঁড়ো করে নেব। এই যে ভাজা মশলাটা করা হয়ে গেল। আদা, শুকনো লঙ্কা আর তার সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। ফুলকপির ধোকার জন্য আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, মটর ডাল একদম ভালো করে ভিজে গিয়েছে, দেখেছেন? 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই কিন্তু বেশ সুন্দরভাবে ভিজে যাবে। 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে নেব। ভালো করে বেটে নিতে হবে। এই বাটাটা কিন্তু বেশি মিহি করা যাবে না, একটু কচি কচি থাকবে, তবেই কিন্তু ধোকাটা খেতে ভালো লাগবে। ভালো করে একদম বেটে নেব। এবার ঢাকনা খুলবো। এই তো ফুলকপি একদম গলে গেছে। ঢেলে জল ঝরিয়ে নেব।
এই যে সব ডাল বাটা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে এই বাটির এই পিছন দিয়ে ফুলকপিটা একটু এরকম করে ম্যাশ টাইপের করে দেবো। এটা হাত দিয়েও চটকানো যাবে, কিন্তু খুব গরম তো, আর এই বাটি দিয়ে করলে সব থেকে ভালো হবে। এই যে করে নিলাম, বেশি না কিন্তু, একটু এরকম হালকা এরকম হবে। এখানে আমি হিং আর তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। বেটে রাখা ডাল দিয়ে দেবো। সিদ্ধ করে ম্যাশ করে রাখা ফুলকপি দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। ফুলকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই লবণটা বুঝে দিতে হবে। হলুদ, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে এবার একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতে হবে আর এরকম কড়াইতে দিয়ে ভালো করে একদম টানিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে হবে ভালো করে। চিনি দিয়ে দেবো, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম একটু দিয়ে দেবো। দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে আর একটু নেড়ে নেবো, একটু টানিয়ে নিতে হবে ভালো করে। তা না হলে কিন্তু ধোকা ভেঙে যাবে রান্না করার পর। এই দেখুন, এই দেখুন ভালো করে একদম ধোকাটা কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এরকম চিট হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে ধোকাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই ফুলকপির ধোকা খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, নিরামিষের একদম পুরো সেরা রেসিপি ফুলকপির ধোকা। এবার আমি নামিয়ে নেব। এই থালায় আগে থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর উপরেই নামিয়ে নিলাম। একদম এইভাবে হাত দিয়ে দিয়ে রাপ করে দিতে হবে, দিয়ে একদম সেট করে দিতে হবে। এই দেখুন 10 মিনিট মতন একটু এরকম রেখে দিতে হবে। এই বেগুনটা কেটে নেবো। এই দেখুন ডাল একদম ভালো সিদ্ধ হয়েছে। অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ঘেটে নেবো। ভালো করে ঘেটে নিয়েছি, এটা এরকম থাক। লবণ, হলুদ, এরকম বড় বড় করে বেগুন ভাজতে হবে, ডালের সাথে খেতে হবে, বিউলির ডালের সাথে একদম পুরো জমে যাবে আজকে। তার উপর আছে ফুলকপির ধোকা। বেগুনে একদম নুন হলুদ মাখিয়ে নিলাম। বেগুনগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়ে বেগুন ভাজলে বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর বেগুনের ভিতরেও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন একদম ভালো করে লাল করে ভেজে নিয়েছি, আর তেল যা দিয়েছিলাম একদম রয়েছে, ওই জন্য ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো, বিউলির ডাল। হলুদ, লবণ, আদা, শুকনো লঙ্কা আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। বিউলির ডাল একটু পাতলা পাতলা হবে, তবেই তো ভালো লাগবে খেতে। ডালটা ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ডালটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই দেখুন, এই যে চিনি দিয়ে দেবো। একটু এরকম পাতলা রাখতে হবে, বিউলির ডাল যত পাতলা রাখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখুন ডাল কিন্তু একদম হয়ে গেছে, নামিয়ে নেব এবার। এই ধোকাটা এবার কেটে নেবো, মানে বড় বড় করে কাটি না ছোট ছোট? ছোট ছোট কাটো, বড় বড় না।
দারুণ জমে গেছে কিন্তু একদম। পনেরো মিনিট মতো রেখেছি, তাতেই জমে গেছে। ধোকাগুলো এবার ভেজে নেব। এরকম চাটুতে সবসময় ধোকা ভাজলে তেলটাও কম লাগে আর ধোকাগুলো ভালো ভাজা যায়। এই যে ধোকাগুলো একদম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, এপিট ওপিট একদম লাল করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা ধোকা দেখুন একদম কি সুন্দর ভাজা হয়েছে, বুঝেছি? কম তেলেই একদম ভাজা হয়ে গেছে। বাকিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ধোকা একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন একদম ভালো করে কিন্তু সব ধোকা ভেজে নিয়েছি। চিনি দিয়ে দেবো কালারের জন্য, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কেটে রাখা আলু দিয়ে দেবো, লবণ, হলুদ, আলুটা ভালো করে ভেজে নেবো। ঢাকনাটা খুলবো এবার। এই দেখুন আলু একদম ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, গ্রেট করে রাখা টমেটো, ধনে গুঁড়ো, হলুদ, অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু একদম সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর বাড়িতে অবশ্যই কিন্তু শীতের এই মরশুমে ফুলকপির ধোকা বানিয়ে খাবেন, খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করেই জল দেবো, কারণ এই দেখুন আলু একদম কষাতে কষাতেই গলে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো, একটু চিনি দিয়ে দেবো, আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরে, শুকনো লঙ্কার গরম মশলা, সেটা দিয়ে দেবো। একদম আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই ভেজে রাখা ধোকা দিয়ে দেবো। ধোকা দিয়ে কিন্তু বেশি ফুটানো যাবে না, একদম 2 মিনিট মতো একটু ফুটে উঠবে, তবেই নামিয়ে দেবো। এই দেখুন ফুলকপির ধোকার ডালনা একদম রেডি হয়ে যাবে। তো এরকম থাক, ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। যেদিন আপনারা নিরামিষ খান বা যেদিন ধরো মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, সেদিন এরকম ধোকার ডালনা বানিয়ে নেবেন ফুলকপি দিয়ে। ফুলকপির এই সিজনে একদম পুরো জমে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব এবার। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর মা। একদম ধোকার ডালনা হয়েছে, তার সাথে হয়েছে বেগুন ভাজা, আর ওদিকে আবার বিউলির ডাল, একদম পুরো জমে ক্ষীর। ধোকার ডালনা খাওয়া যাবে না। বিউলির ডাল বেগুন ভাজার সাথে দারুণ কম্বিনেশন। ফাটাফাটি। বিউলির ডাল তো এমনি ভালো লাগে, আর তার সঙ্গে বেগুন ভাজা। বিউলির ডাল হলে আর কিছু লাগেই না নিরামিষ হলে। দারুণ। শীতকালে এরকম বিউলির ডাল খাওয়ার মজাই আলাদা। কেমন আছে? দারুণ হয়েছে, দারুণ।
এবার ধোকার ডালনা। ফুলকপির ধোকাটা দেখুন বন্ধুরা, মানে ফুলকপির একটা ফ্লেভার দারুণ। নতুন আলু দিয়ে ফুলকপির ধোকার ডালনা একদম ফাটাফাটি। দারুণ, একদম মিষ্টি মিষ্টি। আর ধোকাগুলো দেখুন লাল লাল করে ভেজেছে, একদম চৌকো চৌকো। কেমন লাগে ধোকাটা? দারুণ। একদম ধোকাগুলো হ্যাঁ বলো। ফুলকপির সেন্ট এর ভিতরে, আর তার সঙ্গে মটর ডাল, দারুণ দারুণ। ফুলকপির টেস্টটা লাগছে, দারুণ লাগছে। আর এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ধোকা দেখেছেন একটু সুন্দর আস্ত থাকবে, তবেই না ধোকা খাওয়ার মজা। দারুণ। কেমন হয়েছে বলো ধোকার ডালনা? দারুণ হয়েছে, দারুণ, একদম ফাটাফাটি। তো বন্ধুরা, আপনারা নিরামিষ রেসিপি দেখতে চেয়েছিলেন, বানিয়ে ফেললাম। আপনারাও এরকম নিরামিষ দিনে বানাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন যে দুটো ভিডিও কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।